নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে চলেছে। আজকে হচ্ছে 31শে আগস্ট, আজকে রাত্রির 12টার সময় ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে। এবার এরপরে তোমরা অনেকেই কোশ্চেন করবে যে দাদা তাহলে যারা যে দলগুলো অপারেশন বন্ধ করে রেখেছে, যারা প্লেয়ার সই করায়নি, তারা কিভাবে সই করাবে। তো দেখো, ট্রান্সফার উইন্ডো কেন কাজে লাগে তোমাদেরকে বলে দিই। ট্রান্সফার উইন্ডো হচ্ছে প্লেয়ার রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কাজে লাগে। এছাড়া কোনো চুক্তিবদ্ধ প্লেয়ার এক দল থেকে অন্য দলে যেতে গেলে সেখানে কিন্তু ট্রান্সফার উইন্ডো লাগে। যেমন এই মেহতাব মোহনবাগানে এলো মুম্বাই সিটি থেকে, চুক্তিবদ্ধ প্লেয়ার ছিল মুম্বাই সিটির, সেখান থেকে সে মোহনবাগানে এলো, সেই কারণে কিন্তু ট্রান্সফার উইন্ডো লাগলো। এবার ধরো এই প্রশ্নটাও তোমাদের মনে অনেক হবে আর কি, যে তাহলে পরবর্তীকালে যদি কোনো প্লেয়ারকে এইভাবে ট্রান্সফার করাতে হয় কীভাবে হবে। তো দেখো, এখন একটাই পথ থাকবে, যে কোনো প্লেয়ার, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো গ্লেন মার্টিন্সকে মোহনবাগান থেকে এখন চেন্নাই নিতে চাইছে। তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট তো একটা ট্রান্সফার ফিয়ের বিনিময়ে তবেই গ্লেন মার্টিন্সকে ছাড়বে। তো এক্ষেত্রে চেন্নাইয়ের সাথে মোহনবাগানের কিন্তু একটা এইভাবে ডিল করতে হবে যে তোমরা গ্লেন মার্টিন্সকে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করে দাও এবং আমি ট্রান্সফার ফিয়ের যে অ্যামাউন্টটা সেটা আন্ডার টেবিল দিয়ে দিচ্ছি। এইভাবে হবে। অফিসিয়ালি যে ট্রান্সফার ফিটা দেওয়া হতো সেটা কিন্তু হবে না, এটাই আন্ডার টেবিল হতে পারে, এইরকমই একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এইভাবে জাস্ট একটা আমি উদাহরণ দিলাম, এইভাবে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করে প্লেয়ারদেরকে, চুক্তিবদ্ধ প্লেয়ারকে অন্য দলগুলো চাইলেই দলে নিতে পারবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবার মুখ খুললো আনোয়ার আলী। তো আনোয়ার আলী বর্তমানে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে, ইস্ট বেঙ্গলের জার্সি গায়েও ভালো পারফরমেন্স দিচ্ছে, এছাড়া আমাদের জাতীয় দলের জার্সি গায়ে গোল করেছে, এছাড়া গত ম্যাচে দারুণ পারফরমেন্স কিন্তু দিয়েছে। তো আনোয়ার আলীর একটা ট্রান্সফার নিয়ে অনেক সমস্যাই হয়েছিল, কারণ আনোয়ার আলীর যে ট্রান্সফারটা সব কিছুই তোমরা জানো, এই নিয়ে কাটাছেড়া করে নতুন করে দরকার নেই। তাহলেও একটা জিনিস আনোয়ার আলী যেটা তিনি বলেছেন, সত্যি কথা বলতে আমি আমার ট্রান্সফারের কথা ভাবা বন্ধ করে দিয়েছি, কারণ অন্যথায় এটি চালিয়ে যাওয়া অসম্ভব হবে। ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলী গত সিজনে তোমরা দেখেছো সেই রকম পারফরমেন্স কিন্তু দিতে পারেনি, কারণ প্রথমে তিনি ব্যান খেয়েছিলেন, পরবর্তীকালে কোর্টের যে রায় আসে এবং সেই ব্যান সেটা কার্যকর করা হয়নি, আবার নতুন করে সব কিছুটা হচ্ছিল শুনানি, এবং সেটা পিএসসিতে কেসটা চলছিল এবং পিএসসিতে কেসটা পুরো বন্ধ হয়ে পড়েছিল। তো বর্তমানে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অ্যাপিল করেছিল অ্যাপিল কমিটিতে, এবং এই কেসটা, আনোয়ার আলীর কেসটা পিএসসি থেকে অ্যাপিল কমিটিতে সরে গেছে। তো এক্ষেত্রে আনোয়ার আলী আবার ব্যান হলেও কিন্তু হতে পারে, সেটা পরের কথা, কিন্তু বর্তমানে তিনি যেটা জানিয়েছেন তার এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এছাড়া বন্ধুরা, আমার একজন বন্ধু একটি চ্যানেল খুলেছে, তো তোমরা যদি তাকে চাও একটু সাপোর্ট করতে পারো, তো দেখো পিন কমেন্টে সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা যদি কেউ চাও অবশ্যই কিন্তু সেটা সাবস্ক্রাইব করে তাকে সাপোর্ট করতে পারো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমনদীপ সিংকে নিয়ে। তো আমনদীপ সিংকে তোমরা সকলেই চেনো, 21 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক, মার্কেট ভ্যালু 20 লাখ টাকা। গত সিজন অবধি তিনি মোহনবাগানের সাথে যুক্ত ছিলেন এবং মোহনবাগানের সাথে তার কিন্তু বর্তমানে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। চুক্তি শেষ হয়ে যাবার পর তিনি কিন্তু আর মোহনবাগানের সাথে যুক্ত থাকেননি, তিনি বর্তমানে মোহনবাগান ছেড়েছেন, এটা তোমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম। তবে বর্তমানে দাঁড়িয়ে বেশ কিছু জায়গা থেকে খবর করা হচ্ছে যে এই ডুরান কাপ এবং আইএসএল এর লিগ শিল্ড দুবার জেতা এই চ্যাম্পিয়ন প্লেয়ার তিনি কিন্তু যোগ দিতে চলেছেন মুম্বাই সিটিতে, এই রকমই বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে। তো শোনা যাচ্ছে 3 বছর চুক্তিতে তিনি মুম্বাই সিটির সাথে সই করে দিয়েছেন। তো এবার দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে রবসন রবিনোকে নিয়ে। তো ইতিমধ্যে রবসন রবিনোকে মোহনবাগান ম্যানেজমেন্ট সই করিয়ে নিয়েছে 2 বছর চুক্তিতে, এবং যা খবর রয়েছে আগামীকাল সোমবার তিনি কিন্তু কলকাতায় চলে আসছেন, শহরে পা রাখতে চলেছেন কলকাতায়। তো এবার এই রবসন রবিনো তিনি মোহনবাগানে যোগ দিয়ে মোহনবাগানে সই করার কারণ তিনি জানালেন। তো রবসন বলেছেন, গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের সেরা 2 লিগ চ্যাম্পিয়ন হয়েছে, তাদের গত বছরের সাফল্যের রেকর্ড ভারতের আর কোনো ক্লাবের নেই, সেরা বিদেশিরা এই ক্লাবেই খেলে, ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারও খেলে মোহনবাগানে, আমি ওদের একজন সতীর্থ হয়ে আসছি ওদের সাহায্য করবার জন্য, ক্লাবে আরও ট্রফি আনতে চাই ওদের সঙ্গে খেলে, এটা কিন্তু রবসন বলেছেন। এছাড়া রবসন রবিনো তিনি যেহেতু নেইমারের এগেনস্টেও খেলেছেন ব্রাজিলের লিগে, তো সেইটা নিয়ে রবসন রবিনো বলেছেন যে নেইমার দি সিলভার বিরুদ্ধে মাঠে নেবে খেলাটা আমার কাছে সম্মানের, ওর সঙ্গে মাঠের বাইরে আমার তেমন সখ্যতা নেই, তবে ওই দিনটা আমার কাছে স্মরণীয়, এটা কিন্তু রবসন রবিনো জানিয়েছেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে
অনেকগুলি বছর ধরে তিনি কিন্তু বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সাথে যুক্ত ছিলেন। এবার তারপর বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং তাকে অনেক সামনে থেকে দেখেছে বাংলাদেশের একটা বড় সংবাদ মাধ্যম টি স্পোর্টস। তো তোমরা সকলেই চেনো, এই নামটা কম বেশি তোমরা সকলেই শুনেছো। তো এই টি স্পোর্টসের একজন জার্নালিস্ট তিনি কিন্তু রবসন রবিনোকে সাউথ এশিয়ার এমবাপে বলে তিনি উল্লেখ করেছেন। মানে এত বড় মানের প্লেয়ার এই রবসন রবিনো, সেটা আমরা সকলেই জানি। এবার মোহনবাগানে তিনি ফিট করবেন কি করবেন না এই বিষয়ে অনেক রকম কোশ্চেন উঠবে, তো সেই উত্তর সময়ই দেবে। এখন থেকে আমরা কাটাছেড়া করার কেউই নই, এটাই হচ্ছে কথা। তো এবার এটা এখন দেখার বিষয় যে রবসন রবিনো তিনি মোহনবাগানের এমবাপে হয়ে উঠতে পারেন কিনা। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরবর্তী আপডেট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা মোহনবাগানের সপ্তম বিদেশি কে হবে। তো দেখো, মোহনবাগানের কিন্তু সপ্তম বিদেশি নেবার কথা একটা উঠেছিল, কিন্তু বর্তমানে আর কোনো সেইভাবে খবর না পাওয়া গেলেও কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ রয়েছে মোহনবাগান, এইরকমই কিন্তু আপডেট রয়েছে। তো সপ্তম বিদেশি মোহনবাগানের একজন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও হতে পারেন বা সিডিএম হলেও হতে পারেন, যদিও এই বিষয়টা এত তাড়াতাড়ি হবে না, এইটা নিয়ে আরও কিছুটা সময় লাগবে। তো দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।